everyone, welcome to the channel Techosophy. This is Ahmed এবং আজকের যে প্রোডাক্টটা নিয়ে আসছি ওইটা হচ্ছে আপনার ASUS ROG Phone 09 edition Pro Edition and বক্সটা এরকম দেখতে ব্ল্যাক অ্যান্ড রেডের কম্বিনেশন অ্যান্ড এখানে আপনার লেখা আছে ফর দোজ হু ডেয়ার। আমরা এই কাভারটা তুললাম, তুলে এখানে আরেকটা লেয়ার থেকে আমরা মূলত দুইটা ক্যাচিং পাবো। ক্যাচিংগুলোর মধ্যে একটা মোটামুটি একটু মধ্যখানে ফাঁকা জায়গা অবস্থানের মতো একটা ক্যাচিং, আরেকটা আপনার একটু কাভার্ড ফুললি সো দ্যাট স্ক্র্যাচ পড়ে না বা একটু প্রোটেকশন বেশি ওইটাতে। এবং বেসিক্যালি এইটা আপনার এরকম একটা প্যাকেটের মধ্যে আসে, ওদের রিপাবলিক অফ গেমার্সের যে একটা অ্যাডভার্টিজমেন্ট ওইটা লোগো সহ দেওয়া আছে। এবং আমি ওই প্যাকেটটা খুলে দেখলাম যেটা আপনারা আসুসের ফোনটা পেয়ে যাবেন ROG 9 Pro Edition। সো বেসিক্যালি ফোন ইজ ভেরি লাইট ওয়েট এবং অ্যালুমিনিয়াম বডি, গ্রিপিংটা অসাধারণ, আর ওয়েটটা একদম পারফেক্ট ব্যালেন্সড। এবং হেডফোন জ্যাক দিয়ে দিছে, নিচের দিকে একটা টাইপ সি পোর্ট দেয়া অ্যান্ড সাইডের দিকে আপনার আরেকটা টাইপ সি পোর্ট। যখন গেমিং করবেন তখন কেবলটা চলে আসবে আপনার নিচের দিকে, সাইডের দিকে, তখন গেমিং করতে ইজি হবে। নিচের দিকে আপনার অসুবিধা হয়। এবং টাইপ সি কেবলটা সাধারণ কোয়ালিটির, বিল্ট ইন অ্যাডাপ্টারটা আপনার অনেক সুপার ফাস্ট, এটা অনেক দ্রুত চার্জ হয় এবং খুবই ভালো নাইস লোগো দেয়া। সো ওরা একটা কুলার দিয়ে দিছে, অ্যাক্টিভ কুলার এক্স প্রো। সো বেসিক্যালি এইটা আপনি যখন অনেকক্ষণ গেম খেলবেন, গরম হয়ে যাবে ফোন, তখন ইউজ করতে পারবেন উইথ ট্রিগার্স অ্যান্ড কুলারটার প্যাকেজও অসাধারণ। এবং দেখা যাক এখন ফোনটার ইনসাইডে কী আছে। বেসিক্যালি আমি চলে যাই ওদের যে বিল্ট ইন এনআইএম ফিচারটা দেয়া, ওয়ান অফ দ্য ইউনিক। ফোনের ব্যাকে আপনারা গেম খেলতে পারবেন। সো বেসিক্যালি অনেক পুরনো গেম যেমন এটার মতো আপনারা অ্যাট দ্য ব্যাক অফ দ্য ফোন খেলতে পারবেন এবং একটা ভালো সময় আপনার অবশ্যই এইসব গেম খেলে পার করতে পারবেন। সো বেসিক্যালি আমি 4টা গেম দিয়ে দিচ্ছি, ওরা বিল্ট ইন 4টাই আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর। সো এটা বেসিক্যালি স্নেক, এটা আমার মনে হয় আমাদের মধ্যে খুব কম লুকিয়ে আছে যে এই গেমটা খেলে নাই। সব ধরনের ফোনে প্রায় এরকম গেম ছিল। ওরা ট্রাই করছে একটা কনভেনশনাল ভাইব দিতে, পুরোনো যে নস্টালজিক গেমগুলো আছে ওইগুলো একটু রিলিভ করতে। এবং আরেকটা গেম এটা হচ্ছে আপনার, এটা আমরা অনেকেই অনেক কনসোলে বা ফোনের মধ্যে খেলতাম, গেমটা অবশ্যই চেনার কথা। এবং লাস্টলি ওয়ান অফ মাই ফেভারিট ডিএক্স বল গেম যেটা ছিল, আমরা পিসিতে খেলতাম, ওইটা আপনার ওরা দিয়ে দিছে বেসিক্যালি উইথ দেয়ার লোগো। আপনি লোগোটা ব্রেক করবেন এবং অবশ্যই লোগোটা একদম পুরোপুরি ব্রেক হওয়ার পরে আপনার অবশ্যই একটা এন্ডিং চলে আসবে। সো খেলতে খেলতে আমি ভুলে গেছিলাম আমি একটা ভিডিও বানাচ্ছি, অনেক অসাধারণ লাগছিল, সাউন্ড অ্যান্ড এভরিথিং, প্লেইং উইথ দ্য ট্রিগার, সব মিলে কমপ্লিট একটা ভাইব, গেমিং ভাইব চলে আসছিল। গেমগুলো অনেক পুরোনো হলেও একটা অন্যরকম একটা অনুভূতি চলে আসছিল। অ্যান্ড গেমটার প্রায় মোটামুটি আমি এন্ডিং পর্যন্তই চলে যাই। এখানে একটু চলেন আর্মোরি ক্রেটে চলে যাই, ওইখানে আপনার গেম যেগুলো গেম আছে ফোনের মধ্যে ওইগুলা
ওইখানে একসাথে আছে। সো বেসিক্যালি আমরা আবার এক্সচেঞ্জ দিয়ে ওইখানে গিয়ে আমরা তিনটা যে বিল্ট ইন মোড আছে গেমিংয়ের জন্য ওইগুলা চুজ করতে পারবো। এরো কুলার, অ্যাক্টিভ প্রো, এক্স প্রোটাও ব্যালেন্স করে নিতে পারবো, কালার অ্যান্ড এভরিথিং, ফ্যান স্পিড অ্যান্ড এভরিথিং। অ্যান্ড সো তিনটা মোডের মধ্যে এক্স মোডটাই সব থেকে বেটার ফর গেমিং। আপনার অনেক ইনহ্যান্সড একটা গেমিং বা ক্রিয়েট করে ফেলে ওদের এই অ্যাপ্লিকেশনটা। অ্যান্ড এখন একটু অবশ্যই গেমটা চেনার কথা, কল অফ ডিউটি একটু রান করে দেখবো আপনার আসুসের মধ্যে ROG 9 Pro এডিশনের মধ্যে কীরকম চলে। সো লেটস সি। বেসিক্যালি আমি একটা লেআউট নিজেই তৈরি করছিলাম আপনার এয়ার ট্রিগার ইনক্লুড করে। তো এই ম্যাচটাতে আমি ট্রাই করবো এয়ার ট্রিগারগুলো ইউজ করতে এবং কী কী অ্যাডভান্টেজ পাওয়া যায় এখানে। আমি রিফ্রেশ রেটটা আপনার নিয়ে যাচ্ছে 185 refresh rate, which is one of the highest refresh rate you can get in a smartphone nowadays, and super fast gaming vibes as well with this powerhouse. You can see কোনো ল্যাগ নাই, কিছুই নাই, আপনার অনেক স্মুথলি চলতেছে এবং this touch response is impressive as well, very fast, কুইক। এবং আপনার সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই অসাধারণ। ওদের স্পিকার বা যে একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করে ইয়ের জন্য, গেমিংয়ের জন্য, ওইটা আপনার একটা গেমিং কনসোলের মতো একটা অবস্থায় পৌঁছায়, কনসোলের মতো একটা ভাইব ক্রিয়েট করে ফেলে। এখানে আমি ইয়েতে দিয়েছি, সাউন্ড মোডটা গেমিংয়ে দিয়ে দিয়েছি। Let's see how it goes. ফোনের টেম্পারেচারটা আমি আপনার বলবো 3-4 ঘন্টা, 4-5 ঘন্টা গেমিং করার পরেও তেমনটা রাইজ করে না। এবং এয়ার কুলার এক্স প্রো যেটা, ওইটা আপনার 4-5 ঘন্টা গেমিং করার পরে আপনারা ইউজ করতে পারবেন। আর আপনারা ইউজ করতে পারবেন যখন আপনারা মর্টাল কম্বাটের মতো গেম খেলবেন। আপনারা 4 বাটন একটা লেয়ার ক্রিয়েট করতে পারবেন, দুইটা এয়ার কুলারের বাটন, আর দুইটা আপনি মর্টাল কম্বাট গেমটা অনেক অসাধারণভাবে খেলতে পারবেন। তো আমি এখানে ট্রাই করতেছিলাম এরো অ্যাক্টিভ কুলার এক্সপোর্টটা লাগিয়ে একটু ট্রাই করব গেমিং বা কীরকম কুলারটা কাজ করে। সো এখানে ফর সাম রিজন আই ডোন্ট নো লক হচ্ছিল না। সো দেন আমি এরো কুলারটা লক করে মোটামুটি করে ফেলি এবং when the lights RGB lights are changing, this mean এটা আপনার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি একটু অ্যাক্টিভ কুলার এক্সপোর্ট দিয়ে মর্টাল কম্বাট খেলা ট্রাই করবো। এখন আপনার আমি সেটিংসে গিয়ে
যে আমার যে লেআউটটা ছিল আপনার আমি যে এরকম কমফোর্টেবল ফিল করব সেরকম একটা লেআউট দিয়ে খেলা ট্রাই করতেছিলাম। সবগুলা আলট্রাসনিক বাটনস, মোশন কন্ট্রোল এবং কুলার বাটন সবগুলো অ্যাক্টিভ করে আমি একটা কমফোর্টেবল লেআউটে ক্রিয়েট করে ট্রাই করি এবং I can feel the result quickly. খুবই সহজে আমি ম্যাচটা জিতে যাই এয়ার ট্রিগারের সাহায্যে। এবং চলুন এবার একটু comparison করা যাক। So I got the iPhone 16 Pro Max on my left, I got the ASUS ROG Phone 9 edition on my right, and এখন আমি same game with different powerhouses খেলা try করবো। So basically the game I choose to play on both devices is Call of Duty, which is one of the heaviest game to run on any device, flagship device you can tell. So basically iPhone 16 Pro Max এবং ASUS এর কম্পারিজনটা আমার মনে হয় মোটামুটি অ্যাকসেপ্টেবল। এবং এখানে আমি দেখতে পারছি যে ASUSটা আগেই কল অফ ডিউটিটা রান করে এবং আইফোনটা একটু মিলি সেকেন্ডের মতো ডিলে করার পরে লবিতে চলে আসে। ASUSটা তার আগেই চলে আসে লবিতে। সো বেসিক্যালি এখন একটা ম্যাচ খেলা ট্রাই করবো। সো দুইটাই একসাথে স্টার্ট দিয়ে ট্রাই করবো। এবং এখানে অনেক বন্ধু বান্ধবরা ইনভাইট দিতেছে যাদের সাথে আমি মাঝে মধ্যে খেলি। So let's start. প্রায় মোটামুটি একসাথে দুইটা ম্যাচই শুরু হয়েছিল। আর আমি একটু চাচ্ছিলাম আইফোনটা দিয়ে প্রথমে একটু খেলে তারপর ASUSে চলে যাবো। সো আইফোনটা দিয়ে প্রথম ট্রাই করতেছিলাম। এখানে আমার যে বাটন ম্যাপিং বলেন বা লেআউট বলেন, আপনার স্ক্রিনের মধ্যে আমার এডিএস বাটনগুলো দেওয়া বেশিরভাগ আমার স্ক্রিনের মধ্যে ইংলিশ সিম্বলগুলো দিয়ে এডিএস বাটনগুলো অ্যাক্টিভ করা লাগতেছে। এবং অনেক ফাস্ট বলা যায় আইফোনের যে রিফ্রেশ রেট বলেন, স্মুথনেস সব মিলায় অনেক অসাধারণ। এবং তারপর ASUSটা দিয়ে ট্রাই করতেছিলাম। সেন্সিটিভিটি প্রায় মোটামুটি আমি সেম রাখছিলাম, কিন্তু ASUSে আমি কেন যেন একটু বেশি সেন্সিটিভিটি ফিল করতেছিলাম। এনিওয়ে তারপরেও দেখা যাক। Yes, the touch response rate is amazing. এখানে অনেক কুইক টাচ রেসপন্স পাচ্ছিলাম আমি, এবং এয়ার ট্রিগারগুলো অনেক হেল্প করতেছিল টু এইম ডাউন দ্য সাইট অ্যান্ড শুট। ASUSের ক্যামেরার নিয়ে আমি তেমন কিছু বলবো না, কারণ ক্যামেরার দিক দিয়ে আমার পার্সোনালি মনে হয় বা পার্সোনাল যে চয়েসটা সেটা আপনার আইফোনের দিকে চলে যায়। সো বেসিক্যালি এই ফোনগুলো গেমিংয়ের পারফরমেন্সের জন্য, এবং আমি এটা গেমিং সম্পর্কে ট্রাই করতেছিলাম আপনাদেরকে ধারণা দেওয়ার।